যেই আপনি মিথ্যা বলবেন আপনার কেস শেষ। আরেকটা জিনিস হচ্ছে ইংল্যান্ডে, একবার যদি মনে করে যে মিস্টার এক্স মিথ্যা বলেছে, তাহলে আপনার ওই বাকি সব সাক্ষীকে আর সে আমলে নেবে না। ন্যায় বিচারের জন্য বিচার কার্য পরিচালনায় তিনটে পক্ষ, জজ সাহেব, তারপরে যে বাদী আর যে বিবাদী। এই তিন পক্ষেরই দুটো কোয়ালিটি থাকা দরকার। সত্য মিথ্যার বিবেচনা না করা। কিন্তু আমার ভুল ভাঙল প্রথম যেদিন আমি আমার পিপল মাস্টারের কাছে গেলাম, তো ওনার ক্লায়েন্ট আসছে, সাদা, উনি একজন হাইকোর্ট জাজের ছেলে ছিলেন, সম্ভবত কেমব্রিজ বা অক্সফোর্ডের ফার্স্ট ক্লাস। তা আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম তিনি তার ক্লায়েন্টকে ধমকাচ্ছেন, না তুমি সত্য কথা বলতেছ না। এটা দেখে তো আমি আকাশ থেকে পড়লাম। সেকেন্ড পিপল মাস্টার, সাধারণত ক্লায়েন্টরা লয়ারদের কাছে এসে সব কিছু বলে, উনি বলতেন যে এই ফ্যাক্টসে তোমার কোনো কেস নাই, তুমি কালকে কোর্টে যেয়ে বলো যে মাই লর্ড আই এম গিলটি, আমি দোষী, আমি তোমার জন্য একটা ভালো প্লিন মিটিগেশন জাজকে বলবো, সে তার দোষ স্বীকার করেছে, তাকে আপনি সাজা কম করেন। আসলে পরবর্তী মুহূর্তে আমি জামাতে রকম ছিলাম, আমি দেখলাম যে এই প্রফেশনে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সততা, ইন্টিগ্রিটি, মিথ্যা না বলা। এটাই যারা পারে তারাই আলটিমেটলি উপরে উঠতে পারে। জি, আরেকটা কথা আপনাদেরকে বলি, ব্রিটিশ জাজেসরা খুবই বিজ্ঞ মানুষ, শুধু বিজ্ঞই না, তারা খুব ভালো মানুষ। তো সাক্ষী ওখানে বসে আছে, এক ব্যারিস্টার দিকে আর এক ব্যারিস্টার দিকে তাকে প্রশ্ন করছেন, সাক্ষীর মুখের দিকে তাকিয়ে আছে। তারা বুঝতে পারে যে এই লোক সত্য বলছে না মিথ্যা বলছে। যেই আপনি মিথ্যা বলবেন আপনার কেস শেষ। আরেকটা জিনিস হচ্ছে ইংল্যান্ডে, একবার যদি মনে করে যে মিস্টার এক্স মিথ্যা বলেছে, তাহলে আপনার ওই বাকি সব সাক্ষীকে আর সে আমলে নেবে না। সুতরাং এই প্রফেশনে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অনেস্টি, ইন্টিগ্রিটি, সততা, সাধুতা। এটা আমি ইংল্যান্ড থেকে শিখে এসেছি। ন্যায় বিচারের জন্য বিচার কার্য পরিচালনায় তিনটে পক্ষ, জজ সাহেব, তারপরে যে বাদী আর যে বিবাদী। এই তিন পক্ষেরই দুটো কোয়ালিটি থাকা দরকার। তারা সবচেয়ে বেশি যোগ্য হবেন, পড়াশোনা করে যাবেন, এবং তারা কোনো সময়ই কম্প্রোমাইজ করবেন না। দুঃখজনকভাবে সত্য, অনেক অ্যাডভোকেটের বিরুদ্ধে এলিগেশন পাওয়া যায়, বিবাদীর অ্যাডভোকেট হয়ে বাদী পক্ষের কাছ থেকে আনুকূল্য গ্রহণ করে তার দিকে চলে যায়। আর জাজ যদি সেটা করে তাহলে তো শেষই হয়ে গেল সব কিছু। সুতরাং এই তিন পক্ষকেই যোগ্য হতে হবে, সৎ হতে হবে। আপনি ইংল্যান্ডে একজন ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টের জাজ বাদ দেন, প্রভাবিত করার কোনো সম্ভাবনা নেই।